তৎকালীন বিশাল রোমান বা পার্সিয়ান সাম্রাজ্য মানবাধিকারের যে রূপকথা কল্পনা করতে পারেনি, আমাদের নবীজি তা বাস্তবে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। যে যুগে কন্যাকে জীবন্ত দাফন করা হতো, নারীকে মনে করা হতো নিছক একটি ভোগ্যপণ্য। আজ থেকে 1400 বছর আগের কথা, যখন সমাজ জুলুম, অন্ধকার আর জাহেলিয়াতের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। গোত্রে গোত্রে যুদ্ধ, রক্তপাত আর জীবন্ত কবর দেয়া হতো নিজের সন্তানকে শুধুমাত্র মেয়ে হওয়ার অপরাধে। তারপর এক রাতে মক্কার বুকে জন্ম নিলেন এমন এক মহামানব, যার আগমন শুধু একটি জন্ম না, তা ছিল গোটা মানব জাতির জন্য একটি রেভলিউশন। হ্যাঁ, বলছি আমার এবং আপনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তথা মিলাদের কথা। যে যুগে কন্যাকে জীবন্ত দাফন করা হতো, নারীকে মনে করা হতো নিছক একটি ভোগ্যপণ্য, সেই সমাজে তিনি এসে ঘোষণা করলেন মায়ের পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত। চিন্তা করতে পারেন, ইতিহাসের পাতায় এটিই ছিল সবচেয়ে বড় সোশ্যাল এবং মোরাল রেভলিউশন। দাসদের দেয়া হলো ভাইয়ের মর্যাদা, ইয়তীমরা পেল নিরাপদ আশ্রয় এবং মজলুমদেরকে ন্যায় বিচার দেয়া হলো। আল্লাহু আকবার। মানুষের বরত্ব মাপা হলো বংশ বা সম্পদ দিয়ে নয়, বরং শুধুমাত্র তাকওয়া এবং চরিত্র দিয়ে। বিশ্ববিখ্যাত ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট তার বইয়ে মানবজাতির ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রেখেছে। আর বিখ্যাত ফরাসি দার্শনিক আলফোনসো দে লা মার্তিন বলেছে, মানুষের মানবতার যতগুলো মাপকাঠি রয়েছে তার কোনোটিতেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণেও তাকে অতিক্রম করা সম্ভব নয়। তৎকালীন বিশাল রোমান বা পার্সিয়ান সাম্রাজ্য মানবাধিকারের যে রূপকথা কল্পনা করতে পারেনি, আমাদের নবীজি তা বাস্তবে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। কিন্তু আজকের এই চরম অস্থির সময়ে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করুন তো, যার উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরাও আল্লাহর দরবারে আকুতি করেছেন, সেই পরম দয়ালু নবীজির রেখে যাওয়া শিক্ষার কতটুকু আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পেরেছি। যদি আপনার হৃদয়ে তার জন্য বিন্দু মাত্র ভালোবাসা থেকে থাকে, তবে সেই ভালোবাসা শুধু মুখের কথায় আর সোশ্যাল মিডিয়ার পোস্টে সীমাবদ্ধ করবেন না। নিজের ব্যবহার, পরিবারের সাথে আচরণে আর কর্মক্ষেত্রে তার আদর্শ ফুটিয়ে তুলুন। নিজের ক্যারেক্টারকে বদলে ফেলুন আর তার উপর অসংখ্যবার দরুদ পাঠ করুন।